এবং পরম সত্তাকে লাভ করা যায় না। আমি একটু জানতে চাই স্বরূপ সাধনের কর্মটাকে। আপনি একটু কর্ম সম্পর্কে আমাদের একটু বলবেন, এই বিষয়টা আপনার কাছে চাই। কোন স্বরূপ সাধনে, কিভাবে সাধনে গুরু সত্তা এবং পরম সত্তা লাভ হবে, আর গুরু সত্তাটা আমি ভাববো কি? ইসলামের ভাষায় যদি বলি, গুরুর নিয়ে যে সমস্যা, যে কথাবার্তা আমাদের সমাজে চালু আছে, ভাবনাটা নিয়েই সমস্যায় পড়লাম। সেই ভাবনাটা হলো লালন শাহ, দরবেশ লালন শাহজি, তিনি তার গানে বলছেন, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। লালন বলে তাই ঘটলো আমার মনের কুস্বভাবে। গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। লালন শাহর কথা যদি আমি মানি, আপনি মোহাম্মদ আরিফ দেওয়ান, যদি গুরু কথাটা বাদ দিই, আপনি পরিচয় দিবেন আমি একজন মুসলমান, আপনার ইসলামের ভাষায় যদি গুরুরে, এই গুরু সত্তাকে যদি পরম সত্তা বা ঈশ্বর সাব্যস্ত করে, আমাদের ইসলামের ভাষায় এই মানুষটা কাফের হয়ে পড়বে। এখন লালন শাহ কয়, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। সাধনাটাই তো ঠিক করতে পারলাম না। কেন বললাম না? গুরুতে মনুষ্য জ্ঞান যদি করি, আমার অধপথে গতি হবে। ইসলাম শিক্ষা দিতেছে, মানুষরে খোদা মনে করলে তুমি কাফের হবে। তোমারে খোদাও মনে করতে পারতাম না, মানুষও মনে করতে পারবো না, আমি তোমারে মনে করব কি? কি এর ব্যবস্থাটা একটু করে দাও, এইটা আমি জানতে চাই। আর এত প্রশ্ন করে কষ্ট দিতে চাই না। আর স্বরূপ সাধনা, এই গুরু সত্তা হৃদয়ে নিজের মধ্যে নিজের স্বরূপ সাধনা করতে হয়। এই স্বরূপ সাধনার সিস্টেম, স্বরূপ সাধনার প্রণালী, স্বরূপ সাধনার পদ্ধতি, এটা আমার একটু জানার দরকার। এটা আমার একটু বলে দিবেন। আপাতত এটাই আমার চলবে, আর কিছু লাগবে না। আমি এই পর্যন্তই রাখলাম, পরের আসরের অপেক্ষায় থাকবো। দেখি কি আসে, দয়াল কি দেয়, দয়ালের কাছে কি পাওয়া যাবে। পাবো অবশ্যই। তো কয়টা গান শোনা যাবে, সাধকের একটা সুযোগ হয়েছে অবশ্য, শুনলো। এই সাউন্ডটা কমায় ফেলায়। কেন পাইলাম না জানলে ভবে, আমি আর আইতাম না আসা যাওয়া। কি যন্ত্রণা আসা যাওয়া, কি যন্ত্রণা জানলে ভবে, হারাইতাম না আরে আসা যাওয়া। কি যন্ত্রণা রে আসা যাওয়া, কি যন্ত্রণা জানলে ভবে, হারাইতাম না।
মনরে ওরে লোভিব সকাল ফল দে দিতে ভালো উপর লাল তার ভিতরে কালো আমি আগে জানতাম না ভালো উপর লাল তার ভিতরে কালো আগে জানতাম না ওরে না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না জ্বালায় প্রাণ বাঁচে না জানলে ভবে হারাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে হারাইতাম না আইলাম 16 আনা আরে মহাজনে পুঁজি লইয়া আইলাম 16 আনা এখন লাভে মূলে চালান খাইয়া হইছি না ওরে লাভে মূলে সভা রাইয়া চালান খাইয়া হইলাম দেনা জানলে ভবে হারাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে হারাইতাম না আর হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না সেই পারে ঘোরার বাজার আর হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না
সাধক তার গানে বললেন একদম সহজ সরল কথায়, আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আইতাম না। আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না। সেটা প্রশ্নবোধক, আলোচনা রাখবেন। যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আর পাইতাম না। মনরে মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। না জানিয়া মাকাল খাইয়া এখন আর বিষের জ্বালায় প্রাণ বাঁচে না। বিষয়টা কি? মাকাল ফল বলতে এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। সাধক কি বুঝাইতে চাইলেন? মাকাল ফল। মাকাল ফলটা হইলে সংসার, একটি সংসার। আজকে থেকে 30 বছর আগে মনে করতাম না জানি ওইটা কি। এই যে সংসার, এইটার মতো শান্তি বোধ আর কোন জায়গায় নাই। করলাম একটা সন্তান দুইটা হয়েছে। এখন এই যে মাকাল ফল সাধক বলছেন কেন? আসলে এটা মাকাল ফল। মাকাল ফল যারা দেখছেন তারা জানেন এটা উপরে দেখতে খুব সুন্দর, যদি ভাঙেন ভাঙে দেখবেন শুধু কালো, আর এটার মধ্যে শুধু দুর্গন্ধ ছাড়া আর কিছু না। তাইলে এই সংসারটা সাধক তুলনা করছেন মাকাল ফলের ন্যায়। আমরা এই সংসারে আসছি মাকাল ফলের মতো, ভিতরে ঢুকলাম সুখ শান্তি সবই পাওয়া যাবে। এখন ভিতরে ঢুকে দেখি এর মধ্যে দুর্গন্ধের আর অভাব নাই। দয়াল আমি মুক্তি চাই। অনেকেই মুক্তি পাইছে কিন্তু আমারটা হইল না। ছোট বাজাও। স্বামী বিবেকানন্দ আজকের থেকে 150 বছর আগে পৃথিবীর সমস্ত ধর্মীয় নেতা নিমন্ত্রণ দেওয়া হলো। ঠাকুর রামকৃষ্ণ ভারতবর্ষ থেকে নিমন্ত্রণ পাইলেন। কোথায়? আমেরিকা, শিকাগোতে। এখন নিমন্ত্রণ পাইয়া ঠাকুর রামকৃষ্ণ বলল চিন্তায় যে আমি আমেরিকায় গিয়ে কি করবো? এটা তো ইংরেজি জানা মানুষের দরকার। আমি গিয়ে কথা বললে আমার কথা তো আমেরিকানরা বুঝবে না। আর পৃথিবীর বড় বড় ধর্মীয় নেতার আসছে, আমি এখানে গিয়ে কি বলবো? উনি চিন্তা করলেন যে আমি যাব না, নরেন্দ্রকে পাঠাবো। নরেন্দ্রই স্বামী বিবেকানন্দ ডেকে আনলেন। আরে বলছে, নরেন তোমার আমি এক জায়গায় পাঠাবো, আমার এটা নিমন্ত্রণ আসছে, আমার এই নিমন্ত্রণটা তোমার দ্বারাই আমি রক্ষা করাবো। বললে দয়াল নিমন্ত্রণটা কি করতে আসছে? যে আমেরিকার শিকাগো শহর থেকে একটা চিঠি আসছে আমার। এই ধর্মীয় নেতারা, পৃথিবীর ধর্মীয় নেতারা সবাই এই শিকাগোতে উপস্থিত থাকবে। ধর্ম নিয়ে আলোচনা হবে। ভারতবর্ষের থেকে আমারে ডাকছে। আমি যাইতে পারবো না বাবা, আমি ইংরেজি জানি না। তুমি ইংরেজি জানো বাবা, তুমি যাও। স্বামী বিবেকানন্দ বললেন, আমার মতো মানুষের এনে কোনো দাম আছে? আমি তো শিশু, আমি এখানে গিয়ে কি করব? আমি কি বলবো? আমি তো এদের কথাই বুঝবো না। এরা পৃথিবী বিখ্যাত ধর্মীয় নেতা, আমার এখানে গিয়ে কি হবে? আমি কি এত অপমান হব? আমার অপমান হওয়া মানে, শিষ্যের অপমান হওয়া মানে এই গুরুর অপমান হওয়া না। তুমি যাবা। আমি কেমনে যাব, কি করব একটু বলেন আপনি। বলছে তুমি আমার কাছে আসো, হা করো। হা করার সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ তার মুখের থেকে থুতু মারলেন স্বামী বিবেকানন্দের মুখে। তুমি যাও, তুমি যাও। এই মুখের থুতু লইয়া
স্বামী বিবেকানন্দ শিকাগোতে গেলেন, তার বয়স মাত্র 24 বছর। গিয়া উপস্থিত হলো একজন বাঙালি, ভারতবর্ষ থেকে গেছে, তাও আবার বয়স 24 বছর। তারে কে পাত্তা দিবে? পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ এনে কয়েকজনে জিজ্ঞাসা করতেছে, তোমার বাবা গেরুয়া টেরুয়া পরা দেখা যায়, তুমি বোধহয় ভারতবর্ষের থেকে আইছো, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু কইবা? কয় না, আমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলতে আসি না। কেন আসছো? আমি ধর্ম নিয়ে এই কথা বলবো যে তুমি হিন্দু মানুষ, হিন্দু ধর্ম ছাড়া তুমি কোন ধর্ম নিয়ে কথা বলবা? আমি ভদ্রলোকের যে ধর্ম, আমি সেই ধর্ম নিয়ে কথা বলবো। 24 বছরের এটা তাদের সামনে তো এটা শিশু, ওই 24 বছরের এটা পুরাবান। এরা কি কয়, ভদ্রলোকের বলে ধর্ম আছে? পরে তিনি বললেন, হ্যাঁ ভদ্রলোকের ধর্ম আছে। ভদ্রলোকের ধর্ম কি? ভদ্রলোকের ধর্মের নাম মানবতা। কোন ধর্ম? মানবতার যে ধর্ম, সেই ধর্মই হইল ভদ্রলোকের। তোমারে 5 মিনিট সময় দেওয়া হলো, তুমি 5 মিনিট সময় তোমার এই ভদ্রলোকের ধর্ম নিয়ে, মানবতার ধর্ম নিয়ে কথা বলবা। 5 মিনিট সময় 4টিখানি বিষয় না, এমন একটা আলোচনা সভায় এই 5 মিনিট সময় নিয়ে বক্তব্য রাখলেন 3 ঘন্টা। মানুষ পাগল হয়ে গেল, কি করে, কি করে এটা বাচ্চা মানুষ। পরে তো দেখা গেল স্বামী বিবেকানন্দ এই কাজটা করলেন কিভাবে। এইখানে তো গুরুবাদ, তার ভিতরে রয়েছে এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের মুখের যে লালা, এইটা নিয়ে আয়, এইটা গ্রহণ কইরাই তার মতো মানুষ 5 মিনিটের জায়গায় 3 ঘন্টা বক্তব্য রাখছিলেন। এটা একমাত্র ঠাকুর রামকৃষ্ণের। রামকৃষ্ণের স্বামী বিবেকানন্দ হইল। আমরা একটু চেষ্টা করে এটা না পারলাম, এটা কিছু তো দরকার অন্তত। এমন একটা ব্যবস্থা আমাদের একটু দরকার। আমরা একটু জানতে চাই, বুঝতে চাই। দয়াল হিসাবে, গুরু হিসাবে, আপনি গুরু মানুষ, এই অনেক ভক্তবৃন্দ আছে। একটা জিনিস জানা হইব, আমাদের কিছু দিতে পারলে বুঝবো আমরা যে ভক্ত বানাইছেন, হ্যাঁ করে কি দিচ্ছেন এটাও। আমি জানলাম আইলাম তারে যদি পাইলাম না, পাইলাম না, জানলে হারাইতাম না আসা যাওয়া, যন্ত্রণা রে আসা যাওয়া, যন্ত্রণা জানলে হবে হারাইতাম না, হারি আসা যাওয়া, যন্ত্রণা আসা যাওয়া, যন্ত্রণা জানলে হবে আমি আড়াই কামেনা। কমে গেছে, আর একটু দেওয়া যাবো, ঠান্ডা হইতেছে তো, সবগুলি কমছে। আচ্ছা, কমাইলে তার সুবিধাটা কি আমি বুঝলাম না। এটা কমাইলে তার তার সুবিধাটা কি হয়? ঘরটাই চেঞ্জ করো। দক্ষিণ হাওয়ারে
হাওয়ারে দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায় দ্বিগুণ জ্বালাবারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে কত আসে যায় হায়রে কত আসে যায় তারে লাইয়া রাখলো তারে লাইয়া রাখলো আসতে নাহি যায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে রে অভাগার খবর পুরো পামর কঠিন তার অন্তর একদিনও সে নিল না রে অভাগার খবর আরো কত জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় কুহু 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 করে আমারে কান্দায় দক্ষিণ
গাইয়া দক্ষিণা বাতাসে মায়ের বাদামি দে উড়াইয়া আইলের বৈঠা ধরে মাটি সারি গান গায় গাইয়া বাদাম দেখা চাইয়া থাকিয়া সারো আশায় বান্ধব সারো আশায় বাদাম দেখা চাইয়া থাকি আশার আশায় দয়াল আশারি আশায় উকিল মুন্সির হাতে নৌকা উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলা গায়ে দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দক্ষিণ হাওয়ারে চোখে নাহি দেখা যায় আলাবারে আমার লাগতে হাওয়া যায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ আলাবারে আমার লাগতে হাওয়া যায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হালকা স্টেম চলে পাতলা চলে বাবা পাতলা স্টেম চলে নিয়ে মাইক্রোফোনটা আর দিতে পারেন বসেন, সবাই বসেন, একটু আগিয়ে বসেন সবাই। আমি একবার বলে দিচ্ছি, আবার আসলাম বলার জন্য। আপনারা যতক্ষণ গান শুনবেন, আমরা শিল্পী বৃন্দকে দিয়ে ততক্ষণই আপনাদের গান পরিবেশন করাবো। আর আপনারা যদি না থাকেন তাহলে আমাকে লস। আমরা অনেক টাকা খরচ করে ওনাদেরকে আনছি শুধু আপনাদের সৌজন্যে এই গানটা শোনানোর জন্য। আপনারা আমাকে থুয়ে চলে যান তাহলে আমাকে কর্মটা বৃথা হয়ে গেল না। ধৈর্য সহকারে বসেন। বিচার গানে অনেক শুনছেন, গুরু শিষ্যের পালা অনেক জায়গায় কর, অনেক জায়গায় শুনছি। আজকে ব্যতিক্রম আছে, আজকে গুরু শিষ্যের পালাটা ভিন্ন রূপ ধারণ করছে। আপনারা ধৈর্য সহকারে বসেন। যারা 30 বছরের থেকে শুরু করে 80 বছর পর্যন্ত আছেন তাদের জন্য আজকে ওনারা গান পরিবেশন করতেছে। একটু ধৈর্য সহকারে শুনে যান, শুয়ে একটু শুনে একটু কর্ম করেন। এপারে তো ওই পারে যাওয়া লাগবে, তো তাতে কিছু কর্ম করে যাওয়া লাগবো। তো ধৈর্য সহকারে বসেন। যাই হোক, আজকে আমাদের গুরু এবং শিষ্যর পালা, শিষ্যর ভূমিকায় সুদূর ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা হতে আগত আমাদের, আমি আরো দু একবার দেখছি, সুনীল দাদা, সুনীল বাউল এবং আরিফ দেওয়ান সমকক্ষের গায়ক। আজকে ভালো গায়ক পাইছি, ভালো তত্ত্বপূর্ণ কথা বলবে। আপনারা ধৈর্য সহকারে বসেন, কিছু নিয়ে যান। যাই হোক, অত্র দরবারের সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ খন্দকার ওনার শিষ্যুর ভূমিকায় গান এবং কথাবার্তায় সন্তুষ্ট হয়ে 500 টাকা বকশিশ করছেন। ওই সঙ্গে অত্র দরবারের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ মল্লিক আরো 200 টাকা বকশিশ করছেন।
ধৈর্য সহকারে বসেন। তত্ত্বপূর্ণ কথা এবং তত্ত্বপূর্ণ গান এখানে পরিবেশিত হবে এবং শোনার লোকও আছে। আপনারা ধৈর্য সহকারে বসেন, গানগুলো শুনে যান। সম্মানিত সুধী, আমি কথাটা ভুলে গিয়েছিলাম। আজকে আমাদের মাঝে আমাদের অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের মাঝে 2-1 মিনিট কথা বলবেন। আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে মঞ্চ আসার জন্য বিনীত অনুরোধ করছি। আশেকান ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুধ জাল করলে মাখন হয়, মাখন থেকে ঘি হয়। এখন আজ আমাদের সামনে ঘি। আপনার মনে কষ্ট নেবেন না। আমাদের এই দরবার অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয়। তিনি আপনাদের মাঝে দাঁড়িয়ে যদি দুটি কথা না বলেন তাহলে একটু কম থাকে, এই দরবারের কম থাকে, আমারও কম পড়ে। তাই আমি আশা রাখি, মানে আমার অনেক কম আছে, তো অনেক কিছু কম আছে। আমার ঘর নাই, টিউবওয়েল নাই, পানি নাই, বাথরুম নাই, কত কিছু কম আছে। তো যে উদ্বোধন করছে তার কাছে না চাইলে তো আমার পূরণ হবে না, আপনাদেরও পূরণ হবে না। আপনারা পায়খানা করবেন কোথায়, প্রস্রাব করবেন কোথায়, পানি খাবেন কোথা থেকে, এটা আমার চেয়ারম্যানের কাছে দাবি। এক কথায় শেষ। চেয়ারম্যান এখানে পূরণ করে দিবে, কিভাবে দিবে আমি জানি না, কাকে দিয়ে দিবে তাও জানি না। আমার কাছে দাবি জনগণের জন্য, এটা আমার জন্য না। আমার জন্য আমি চেয়ারম্যানের কাছে কিছুই চাবো না। আমি চাবো শুধু আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের কাছে এই খেদমত করে আপনাদের চরণ ধুলি নিয়ে যেন আমি সারা জীবন চলে যেতে পারি। আর আপনাদের কাছে আমার কিছু চাওয়া নাই, এবং আপনাদের জন্য খেদমত করতে করতে পৃথিবী থেকে চলে যেতে পারি, এই আশায় আমার দোয়া রাখবেন সবাই। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে দুটি কথা বলবেন চেয়ারম্যান মহোদয়। হযরত শাহ বাহারুল্লাহ স্মরণে 4 দিনব্যাপী ওরস মোবারকের আজ দ্বিতীয় দিনে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ এবং আশিকানবৃন্দ, সালামু আলাইকুম। একটু কথা বলি, বক্তব্য আর কি দিব, কি কথা আকারেই বলি। আমি আমার বাবার স্মরণে বাড়িতে একটা ওরস মাহফিল প্রতি বছরই করি, কিন্তু যে কোনো কারণে হোক গত 2 বছর অনুষ্ঠান সম্পন্ন করতে পারিনি। অনুষ্ঠানের পোস্টারে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন একটা লাইন লেখা থাকতো আর কি, যে প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে, রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরকনলে তখনই পূরিত হয়। তো আজ শাহ বাহারুল্লাহ স্মরণে আমরা এখানে কত সুন্দর প্রীতিপূর্ণ পরিবেশে মধুর সুরে সুরেলা কণ্ঠে যে দুজন ব্যক্তিত্ব আমাদের মাঝে গান পরিবেশন করছেন। যদি এদেরকে আমরা শুধু শিল্পী বলি তাহলে কিন্তু ভুল হবে। এরা কিন্তু শিল্পী না, অনেক উঁচু মার্গের মানুষ, অনেক উচ্চতার মানুষ, অনেক জ্ঞানী মানুষ আমরা কাছে পেয়েছি। মন্ত্রমুগ্ধের মতো গান শ্রবণ করছি। টকঝক কথা হইলে মানুষ বেশি হয় নাকি? আর যারা গান খায়, যারা গান বুঝে, যারা তত্ত্ব কথা বুঝে, জ্ঞান কথা বুঝে, গুরু কথা বুঝে, তারা এরা গান গাইলে সারা রাতেও যাবে না। আমার বিশ্বাস সারা রাতেও
যাবে না আর কি। তো আশা করব ওনারা যতক্ষণ ধৈর্য সহকারে গান শোনায় আমরা শুনবো, জ্ঞান অর্জন করব এবং সেই জ্ঞান কাজে লাগাবো। তো যে কথায় আসলাম, আসলে আজকে পালাটা খুব চমৎকার, গুরু শিষ্য পালা। তা আমি নির্বাচনে বিজয় হয়েছি, আমার একটাই দল, তরিকপন্থী মানুষ আমি। এ কথাই বলতাম প্রতি মঞ্চে, ওয়াজের মঞ্চে আমি বলেছি সাহস করে যে আমি তরিকপন্থী মানুষ। তো একটা গান, একটা লাইন ছিল, আমি তো গান গাইতে পারি না, তো তখন বলতাম যে আমি যদি ডুবে মরি ও তরিকের ভাই কলঙ্ক তোমারই। আমার তরিকের ভাইয়েরা কলঙ্ক নেয় নাই, কলঙ্ক আমার ঘাড়ে দিয়ে দিছে। আমি জানি না আমি কলঙ্কিত হয়ে বিদায় নিব নাকি পুরস্কৃত হয়ে বিদায় নিব। কি আচরণ আমি রাখতে পারবো, কি আদব আমি রাখতে পারবো, সেটা আমার জানা নেই। আদবের বল ক্লাব যাতে আমার না হয় সে ব্যাপারে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি আসলে খুব আতঙ্কিত থাকি সব সময়, কারোর সাথে যেন আমার অন্যায় না হয়। তো ভুল হলে সংশোধন করে দিবেন সবাই। তো এই যে গুরু শিষ্যের যে পালা, তা আমি আমার এই অল্প বয়সে বা এই সময়ে বিভিন্ন দরবারে ঘুরেছি। তো আমি গিয়েছিলাম ক্যানিগঞ্জের চুনকুটিয়াতে বাবা জাহাঙ্গীরের দরবারে। তো উনি তখন কথাবার্তা বলতেন না, কমে গেছে ওনার কথা বলা। তো বলল, বাবা দূর থেকে এসেছেন। তো আমি অনেক লিখেছি, অনেক তাফসির করেছে কোরআনের বা বিভিন্নভাবে জ্ঞান বিতরণের চেষ্টা করেছি। তো সবশেষে যা পাইলাম সেটা হলো প্রেম, আর কিছুই নাই, শুধু প্রেম। এই প্রেম শিক্ষার যে বাধা, আমরা তো গুরুর দরবারে ঠিকই যাই, কত দরবার, কত মন্দির, কত মসজিদ, কত শিক্ষা, প্রেম কেন কাজ করে না? মহব্বত কেন জাগে না পরস্পরের প্রতি? কেন এই অশান্তি? আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শতকরা 80টা বিচার মা বোনদের সাথে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তানের সাথে পিতামাতার দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব। তো এই যে দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাত থেকে পরিত্রাণের একটাই রাস্তা, গুরু জ্ঞান করে পথ চলা। তো যার কাছে বায়াত হইলাম শুধু তাকেই মানলাম, আর কি নাই? গুরু জ্ঞান ধারণ করেছে আর কি নাই কেউ? শুধু তাকেই মানলাম, তাতে হয় না। আমি এটা লক্ষ্য করছি যে যাকে গুরু মানি শুধু তাকেই মানতেছি, পাশাপাশি আর একজন যে জ্ঞানী ব্যক্তি আছে তাকে আমি মর্যাদা দিচ্ছি না। আজকে এই হাউসে বসছি, এই হাউসে নিশ্চয়ই কেউ না কেউ শীর্ষের একজন জ্ঞানী ব্যক্তি আছে, তার পর্যায়ক্রম আছে, আছে না? পর্যায়ক্রম আছে না? তো পর্যায়ক্রম আছে। তো পর্যায়ক্রম মেনে আমরা যেন গুরু জ্ঞান করে চলতে পারি। আর নারীদেরকে নারী না ভেবে তাদেরকে যদি আমরা মাতৃজ্ঞান করি, যে তাদের গর্ভেই আসতে হয়, তাদের আঁচলে যেহেতু আমাদের ঠাই, পুরুষ ভাই যারা আছি তাদের আঁচল ছাড়া কি রক্ষা আছে? নারীর আঁচলে থাকতেই হয়। মায়ের গর্ভে আসি, নাকি বিরক্ত হতেছেন আপনার? মায়ের গর্ভে আমাদের ধারণ করে নাকি? বাবা তো দিয়েই খালাস, বীজ বপন করেই বাবা খালাস। এরপর মা কি করে? অক্লান্ত কঠোর পরিশ্রম, কঠোর কষ্ট করে উনি আমাদের পৃথিবীতে আনেন। তারপর একটা বিশেষ সময় পর্যন্ত আঁচলের নিচেই রাখে। সর্বপ্রথম মাটির পায়ে কি যেন এক শত্রু, সূর্য শক্তি ঢুকে গেছে আমার সন্তানের ভিতরে, এখন আর আলাদা করে দিতে হবে। খাট আলাদা হয়ে যায়, বিছানা আলাদা হয়ে যায়, তারপরেও দেখে দেখে রাখে। সর্বশেষ কি করে? আর একটা নারী খুঁজে মা, আর একটা নারীর হাতে সোপর্দ করে দেয়। ওই সময় কিন্তু মায়ে চোখে পানি আসুক আর না আসুক, বুক কিন্তু কেঁপে ওঠে। নারী ছেড়া ধন, যার কাছে দিলাম সে কি পারবে আমার মতো করে রাখতে? হ্যাঁ, সে কি পারবে আমার মতো করে রাখতে? এই ব্যথায় সে কাতর হয়ে যায়, অনেক মা কান্নাকাটিও করে ফেলে। তো এই যে এক নারীর কাছ থেকে আর এক নারী কার কাছে দিল? আর একটা মায়ের কাছেই দিল। আমরা যদি ঘরের স্ত্রীকে নারী না ভেবে যদি মাতৃজ্ঞান করে চলতে পারি, আমার মনে হয় যে প্রেমজ খেলাটা হবে, সে প্রেমজ খেলায় প্রেমজ বীজ সৃষ্টি হয়। ওই প্রেমজ বীজে কখনো কামজ সৃষ্টি আসবে না। সমাজ সংসারে শান্তি বর্ষিত হবে, শান্তি রক্ষা হবে। তা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটা একটা সমন্বয়কারী পদ, অনেক সম্মানজনক একটা পোস্ট। তো এই যে প্রীতি তেওতাবাসী আমাকে দিয়েছে, এই ঋণ আমার জীবনে আমি আসলে শোধ করতে পারবো না।
এটা সম্ভব না, কোশ্চেন কালেও সম্ভব না। পরবর্তীতে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে কি হবে, সেটা আমার দেখার বিষয় না। তো আমি যেটা পেয়েছি এটার জন্য আমি কৃতজ্ঞ, আমি যেন এটা রক্ষা করে যেতে পারি আর কি। তা আমি আশা করব আমার কাছে সবাই আসবেন এবং ঘরে যে মা, নারীরূপী মা, তাকে শ্রদ্ধা করেন, সম্মান জানান, ভক্তি জানান। দেখবেন আমাদের এই ইউনিয়ন একদিন শান্তিতে ভাস্বর হবে, শান্তিতে উজ্জ্বল হবে, শান্তিময় হবে। শান্তি যদি ইসলাম হয়, প্রত্যেক ধর্মের বাণী যদি শান্তি হয়, তাহলে ঘরের শান্তি আগে রক্ষা করতে হবে, তাহলেই কেবল সুসন্তান আশা করতে পারি। এমন কোন সংসার নাই যে সন্তান দ্বারা পিতামাতা আঘাতপ্রাপ্ত না। আমিও সন্তান, আপনিও সন্তান, কেউ না কেউ, কারো না কারো সন্তান, কিন্তু সন্তান দ্বারাই আঘাতপ্রাপ্ত হয় মানুষ। তো সকলের প্রতি বিনীত অনুরোধ, শুধু গান শুনবেন না, একটু নিয়ে যাবেন স্বভাবের সাথে। স্বভাবই হয়েন না। প্রতিটা মানুষই আমরা স্বভাবই হয়ে জন্ম নেই, আস্তে আস্তে স্বভাবই হয়ে উঠি। স্বভাবই হয়ে জন্ম নিই না, ভুল বললাম। স্বভাব ধর্ম গ্রহণ করি। এই স্বভাব ধর্ম মুক্ত হওয়ার জন্যই গুরুর কাছে আসা, শিষ্যত্ব গ্রহণ করা। তো আসুন, জ্ঞানীদের কাছে আসুন, জ্ঞানীদের কাছে বসুন, গুরু জ্ঞান শিক্ষা করুন, স্বভাব ধর্ম মুক্ত হন, ইসলামে দীক্ষিত হন, শান্তির ধর্মে দীক্ষিত হন, শান্তির পথে আগায় আমরা সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দরবারের আমার যে মা, আমার মায়ের যে দাদা, আপন দাদা, তারই গুরুদেব ছিলেন হযরত শাহ বাহারুল্লাহ আলাইহি, তারই গুরুদেব। এবং দুই দিক থেকে এই দরবারের সিলসিলা আমার ঘরে। আমার বাবা আমার নানার কাছ থেকে খেলাফত প্রাপ্ত, সে তার বাবার কাছ থেকে তার গুরুকে শাহ বাহারুল্লাহ। আর আমার বাবার যে গুরু, সে গুরু রোগগোড়া ঘর নাল্লাচর জালালউদ্দিন সাসাদ। দুই ঘর থেকেই আমার এই দরবারটা আমার একেবারেই আপন, একেবারেই প্রিয়, একেবারেই আত্মার। এই দরবারে যতদিন গান হবে সবাই শান্তিপূর্ণভাবে গান শুনবেন। আমি কোনো ধমক দেব না, আমি বিনয়ের সহিতই বলবো যে কেউ আর যেন কোন রকম কোনো অন্যায়, কোনো বেয়াদবি এই দরবারে কেউ যেন না করে। বিশেষ করে যুব সমাজের প্রতি বিনীত অনুরোধ, এই দরবারটাকে যেন সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত এই দরবারটার অনুষ্ঠান পরিচালনা করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেয়া হয়, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে একেবারে নিঃসন্দেহে। কারণ এই দরবারের ইতিহাস অনেক। আমি আর একটা মঞ্চ যদি সুযোগ পাই, আমি এই দরবারের ইতিহাস বলবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তো আমি আর কথা বাড়াবো না। এই অনুষ্ঠানটা যারা এতদিন যাবৎ বুকে আগলে রেখেছেন, আমাদের এই দরবারের সম্মানিত সভাপতি সাহেব, অনেক বয়স হয়ে গেছে, রাত জেগে দেখেন লতিফ খন্দকার সাহেব মঞ্চে বসে আছেন, চলে ওনার এই বয়সে এখানে আসা, অসুস্থ মানুষ আসছে। এই দরবারের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই, যার পায়ে হাত দিয়েও আমি সালাম করি, আমার বন্ধুর বড় ভাই। কেন সালাম করি? ওই যে একই গোড়া ঘর, উনি আমার সালাম পায়। তো সেই রশিদ ভাই অসুস্থ, লতিফ খন্দকার সাহেব অসুস্থ, দুটি মানুষই অসুস্থ। অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে আমাদের মাঝে এরা উপভোগের সুযোগ করে দিয়েছেন। এবং এর সাথে জড়িত আছেন আমাদের নজরুল ভাই, আমাদের হাইমুল্লাহ সাহেব, এত প্রাণবন্ত একজন মানুষ, অনেক প্রাণবন্ত একজন মানুষ হাইমুল্লাহ সাহেব। এত বয়স হয়ে গেছে, তার ভিতরে আনন্দে ভরপুর, নিরানন্দ দেখিনি আমি নাকি কখনো আর কি। তো যাই হোক, আরো অনেকে এই দরবার সাথে জড়িত আছেন। তো যারা আয়োজন করেছেন, আয়োজক গোষ্ঠী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান ধরে রাখার জন্য। এবং আমাকেও আপনারা শরীক করবেন, আমি থাকবো আজীবন যতদিন আছি। যেমন এই দরবার নির্বাচনের আগে বলেছিলাম যে এই দরবারের রওজা ঘরের কাজ যখন ধরা হবে, আমি পাশ করলেও 50,000 দেব, ফেল করলেও 50,000 দেব। তারপরে একটু দ্রুত কাজটা ধরেন, আমি শরীক হব ইনশাল্লাহ। আমার ওয়ার্ড আমি রক্ষা করব। মালিক আমাকে পাশ করিয়েছে, ফেল করলেও দিতাম, যদি আমি জয় নাও হইতে পারতাম তাও দিতাম। আজকেও কথা দিয়ে গেলাম, ওই 50,000 টাকা ফিক্সড। আমি যদি মারাও যাই, আমার ফ্যামিলি দিয়ে দিবে ইনশাল্লাহ, আমি জানিয়ে রাখবো তাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রশিদ ভাই এবং লতিফ খন্দকার জন্য সবাই দোয়া করবেন, ওনারা যতদিন পৃথিবীতে থাকেন যেন সুস্থভাবে থাকতে পারেন। আর আমার রশিদ ভাই একটা কথা বলেছেন যে এই দরবারে পেশাব পায়খানা এবং পানির যে ব্যবস্থা, এটা আমি তো আসলে খুব ক্ষুদ্র কলেবর, ছোট কলেবর, যদিও আমাদের স্থানীয় সরকারের যে চেয়ারটা, সেই চেয়ারটা আমি অলঙ্কৃত করছি। তো আমি কথা দিচ্ছি, আমি এই ব্যবস্থাগুলো 100% আমি একা নাও করতে পারি।
আপনারা উদ্যোগ নেন, আমি সহযোগিতা করব। সর্বশেষ যদি সরকারি টাকা নাও দিতে পারি, ব্যক্তিগত টাকা দিয়ে এই দরবারে যারা আগত হন তাদের পেশাব পায়খানা এবং পানির যে ব্যবস্থা আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা দ্রুত হাত দেন, আমি দ্রুত আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্টের যে নাটক আছে, নাটকে সবাই আসবেন। মায়ের কান্না, মায়ের চোখে যেন আর পানি না আসে, আমার দেবতা যে মা বোনেরা আছে তাদের চোখে যেন আর পানি না আসে, এই বিনীত অনুরোধ রইল। তো অনেক দীর্ঘ সময় কথা বললাম, আপনাদের মনোযোগের হয়তো বা ব্যত্যয় ঘটালাম, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিয়ে নিজ গুণে। সালামু আলাইকুম, জয় গুরু। দুজন শিল্পীকে অত্র এলাকার এই তাওতা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় 500, 1000 টাকা পুরস্কৃত করেছেন এবং শিল্পীদের সাথে যারা বাদ্যযন্ত্র কারক তাদের 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা গান শুনবেন কত সময় বলেন তো? কয়টা পর্যন্ত গান শুনবেন? যতক্ষণ ভালো লাগে। সারা রাত গান শোনাবে শিল্পী দুজন, সারা রাতই শোনাবে। আপনারা যদি এইভাবে বসে থাকেন শিল্পী উঠতে পারবে না, কিন্তু আপনারা উঠে গেলে কিন্তু শিল্পী চলে যাবে। এদিকে সাবধান থাকবেন, আপনারা বসে থাকবেন, শিল্পীও থাকবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সবাইকে। দাদা ভাই এটা মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন না, এটা মাইক্রোফোনটা আপনার লুজ কালেকশন আছে। ভাই বেলা দেন, বেলাটা দেন।
পাখি কোকিল পাখি, কাকের ডাক কর্কশ, কোকিলের ডাক সুমধুর। তো শব্দের যে শ্রুতি মিষ্টতা, এটা আমার পক্ষে একাই সম্ভব নয়। এর পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব আপনাদের। অনেক দামি খাবার নষ্ট হয়ে যায় সামান্য লবণের কারণে, স্বাদের খাবার বেশার হয়ে যায়। তো শব্দটা এমন একটা বিষয়, একটা শ্রুতি মধুরতার একটা বিষয় আছে। তো আপনারা কাজটি করবেন, একটু অভিজ্ঞতা, একটু শ্রুতি কানে ধারণ করতে হবে, তাহলে কাজটা সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। যা আছে চলুক, আর কিছু করা যায়। এটা একটু বাড়বে, আমার লেভেল একদম কম বাবা, ওকে আজকে হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ লেভেলটা বাড়বে আমার। সারাটা লাভ একটি অবস্থা। যা হোক, শুধু অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে গুরু শিষ্যের গান নিবেদন হচ্ছে। আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাদের ভুল ভ্রান্তিকে বর্জন করে যতটুকু সুধা প্রভুদয়ময় কৃপা করে দিচ্ছে, তা আপনার নিরবতার সহিত গ্রহণ করছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। এবার প্রসঙ্গ প্রশ্ন। আমি প্রথমে ইংল্যান্ডে যাই 2000 সালে। তো আজ থেকে 23 বছর আগে, বয়স কম ছিল। আমি একটা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে 22টা দেশ অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ থেকে শুধু আমি আমার দল নিয়ে গেছি স্টাফ দি ফেস্টিভ্যাল। তো যাওয়ার সময় ভাবলাম, বাংলাদেশের কুকুর যেভাবে ডাকে, আমাদের ভাষা তো বাংলা, মনে হয় ব্রিটিশের কুকুরগুলোর ভাষা ইংরেজি হবে। আমাদের শিশুরা যেভাবে কাঁদে, এই ব্রিটিশ ইংল্যান্ডের শিশুরা মনে হয় ইংরেজি ভাষায় কাঁদে। তো আমি যখন হিথ্রো এয়ারপোর্টে নামলাম, আমাকে রিসিভ করলেন প্রমোটার এবং তার লোকজন, কালচার মিনিস্ট্রির সেই জয়েন্ট সেক্রেটারি মহোদয় ব্রিটিশের। তো আমাকে নিয়ে গেলেন ম্যারেন্ট্রিতে, একটা পার্কের সামনে কাছে। তো সেখানে একটা পার্ক। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক কুকুর পালে, কুকুরগুলো নিয়ে আসছে। কুকুরগুলো এমনই সভ্য ভদ্র, ওরা বাসা বাড়িতে পায়খানা করে না। এই সকালে যখন এনে বনে ছেড়ে দেয়, দৌড় দিয়ে গিয়া জঙ্গলের ভিতরে ঢুকে তারা পায়খানা প্রস্রাবের কাজ শেষ করে। দেখলাম, ভাবতে লাগলাম, এটা তো ইংরেজি কুত্তা, কুত্তায় তো মনে হয় বাঙালি ডাকবো নাকি ইংরেজিতে ডাকবো। কিছুক্ষণ পরে দেখি কুকুরে কুকুরে ঝগড়া লাগছে, ঘাও 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 কাউ কাউ ঘাউ 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 ঘাউ। ভাবলাম যে বাঙালি কুকুরের ভাষা আর ইংরেজি কুকুরের ভাষা এক। 2003 যখন আমেরিকাতে গেলাম, ভাবলাম যে কুকুরের ভাষা ব্রিটিশের বাংলাদেশের ভাষাতে এক। মনে হয় বাংলাদেশের কাকা আমেরিকার কাকা এক ভাষায় ডাকে না। তো আমি প্রথম গিয়া জন কেনেডি এয়ারপোর্ট থেকে জামাইকাতে নেমেছিলাম। তো জামাইকা সাগর একটা রেস্টুরেন্ট আছে, আমি অনেকবার আমেরিকাতে গিয়েছি, যাও বহুবার। তো সেখানে ওই ডাস্টবিনে খাবার ফেলে দিয়েছেন, ওখানে কাক আসছে, কালো বলে সাদা কাকও দেখছেন। তো ওখানে দেখি কাকে কাকা কাকা ডাকে। চিন্তা করতে করলাম যে বাংলাদেশের কাকা আমেরিকার কাকের ভাষায়, কুকুরের ভাষায়। ভাবলাম হয়তো শিশুদের কান্না বেশ কম হতে পারে। দেখলাম যে না, আমেরিকান শিশুরা যেভাবে ওয়া ওয়া করে কাঁদে, বাংলাদেশের শিশুরা একইভাবে কাঁদে। শিশুর ভাষায় এক, পাখির ভাষায় এক, জীব জানোয়ারের ভাষায় এক, কিন্তু মানুষের ভাষা ভিন্ন। বাট আমার এখানে কি প্রসঙ্গ, এই যে ফুলকে আমরা ভালোবাসি, ফুলের ভাষা কি? সুবাস, তার গন্ধ।
এই গন্ধ কিভাবে আসে? বাতাসকে মাধ্যম করে আসে মানুষের কাছে। কথা সত্য নয়? বাতাসের মাধ্যমে সেই সুবাস আমরা পাই। তাহলে ফুলের ভাষার সুবাস, এই সুবাস আমরা পাই বাতাসে। এই বাতাস মাটি দিয়ে চাকা লাগায় চলে না, পেট্রোল লাগে না, ইঞ্জিন লাগে না, গিয়ার লাগে না। ও প্রাকৃতিক নিয়মে বাতাস সুগন্ধকে বহন করে নিয়ে যায়। তত্ত্ব যিনি প্রকৃত গুরু প্রেমে দীক্ষায় দীক্ষিত হয়ে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সেই ব্যক্তিকে গুরু খোঁজার জন্য, দয়া খোঁজার জন্য তার গুরুর কাছে যেতে হয় না, সুবাস তার কাছেই চলে আসে। আমার এখানেই কথা শেষ নয়। প্রেমিকের ভাষা কি? আমি একটা ইন্টারন্যাশনাল সুফি সেমিনারে বক্তব্য লিখেছিলাম 2 ঘন্টা। 22টা দেশের লোক একত্রিত হয়েছিল, ইরান, মিশর। সেখানে আমি বক্তব্য লিখেছিলাম 2 ঘন্টা। পাকিস্তান থেকে, ভারত থেকে গিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম ফুলের ভাষা সুবাস, প্রেমিকের ভাষা হচ্ছে প্রেম। প্রেমিকের ভাষা হচ্ছে প্রেম। এই প্রেম আবেদন নিবেদন করতে কোনো ভাষার প্রয়োজন লাগে না। হৃদয় দিয়ে হৃদয়ের ভাষা আপনি আপনি আদান প্রদান করা যায়। চোখেরও ভাষা আছে, চোখেরও ভাষা আছে। উদাহরণ, আমি যদি কোনো মানুষের দিকে রাগ করে তাকাই, এই চোখ থেকে বুঝবে যে আলিফ সাহেব রাগ করছে, তাহলে চোখের ভাষা আছে। যদি মায়াময়ী দৃষ্টিতে তাকাই, তাহলে বোঝা যাবে যে আলিফ দেওয়ার মায়াময়ী দৃষ্টিতে তাকিয়েছে, তাই চোখেরও ভাষা আছে। প্রেমের ভাষা হচ্ছে প্রেমের যে গন্ধ, এই গন্ধ পেলে প্রেমিককে মূল্যায়ন করা যাচ্ছে না। রাখলাম। এবার রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে তাকে পাঠিয়েছিলেন মুখের লালা দিয়ে। মুখের লালা দিয়ে যে আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি না, তুমি শিক্ষিত মানুষ, তুমি আমার পক্ষ থেকে শিকাগো শহরে ধর্ম সম্বন্ধে আলোচনা করো। সেখানে তিনি 2 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। তন্ময় হয়ে শ্রোতা মণ্ডলী তার বক্তব্য শুনেছিল, মন্ত মুগ্ধ হয়ে। প্রশ্ন, এই রামকৃষ্ণ পরমহংসদেব মুখের লালা দিয়ে দিল, আর তাতেই তিনি বক্তব্য রাখতে সমর্থ হলেন এবং শ্রোতা মণ্ডলী নিরবতার সহিত তার বক্তব্যগুলো ধারণ করলেন। তার হাকিকত কি? প্রশ্ন করেছেন। প্রশ্ন করে নাই? প্রশ্ন করেছেন। এখানে আমি সুনীল বাবুকে বলবো, মহাপ্রেমিক যখন প্রেম দান করে তখন লালা কোনো বিষয় না, মুখের লালা থুতু বিষয় না, বিষয় ওটা হচ্ছে একটা উসিলা মাত্র। মূলত রামকৃষ্ণ পরমহংসদেবী ভক্ত স্বামী বিবেকানন্দের ভিতরে চলে গেছে, আর সেই প্রেমকে ধারণ করে যখন প্রেমময় বাণী লিখেছে, সেই বাণী পৃথিবীর সৃষ্টি করে এমন কেউ নাই যে ওই ভাষা কেউ না বোঝে এবং সেই ভাষা কেউ না শোনে। রাখলাম এখানে একটি বিষয়। আরেকটি কথা তিনি বলেছেন গানের প্রসঙ্গে, বিশেষ করে, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভাবে আর আসতাম না। মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল তার ভিতরে কাল। আমি না বুঝিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না। এই সংসারটাকে মাকাল ফল বলেছে। উপরটা খুব সুন্দর, আউট অফ গেট আপ অত্যন্ত সুন্দর, চমৎকার, কিন্তু ভিতরে তার বিশ্বাসতেও খারাপ গন্ধ, দুর্গন্ধ। এই সংসারটাকে বুঝিয়েছেন মাকাল। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, জলের মধ্যে নৌকা ভাসিলে তাতে নৌকার কোনো সমস্যা নাই, কিন্তু সেই নৌকার ভিতরে যদি জল থাকে তাহলে সমস্যা হতে পারে। সমস্যা কি? তোমার ভালো নৌকাটা অথই জলে ডুবে যেতে পারে। এর হাকিকাত যে সংসার মাঝে তুমি থেকো, তোমার মাঝে যেন গৃহ না থাকে। গৃহের মাঝে তুমি থাকো, তোমার মাঝে যেন গৃহ না থাকে। সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, সংসারে থেকে যে সংসারকে ত্যাগ করতে পারে সে হয় এই জগতে মহাপুরুষ। এই পৌরসত্ব শক্তি অর্জন করতে হলে একজন প্রকৃত গুরুর কাছে যেতে হবে। রাখলাম। এবার যে প্রশ্নটা, সেই প্রশ্ন স্বরূপ এবং অরূপ। স্বরূপ মানে নিজের রূপ, অরূপ মানে এই স্বরূপের মধ্যে স্বয়ং স্রষ্টার রূপ আছে। গুরুকে মনুষ্যকে ভাবলে তার ইহকালও শেষ, পরকালেও শেষ। ইসলামিক পরিভাষায় তার কি ব্যাখ্যা আপনি দেবেন? আসেন। নবী আল্লাহ নয়, কিন্তু নবী আল্লাহ থেকে জুদাও নয়। মুর্শিদ গুরু আল্লাহ নয়, কিন্তু সে আল্লাহ থেকে জুদাও নয়।
শরীয়ত ঠিক রইল, স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঠিক রইল। এটা হলো কৌশল। নবী আল্লাহ নহে কিন্তু আল্লাহ থেকে জুদা নহে, যিনি শিষ্যের গুরু তিনি আল্লাহ নহে কিন্তু আল্লাহ থেকে জুদা নহে। তাই কবি নজরুল বলেছেন, তাওহীদের মসজিদ আমার মুহাম্মাদের নাম, যে মসজিদ সেই তো রাসূল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না পবিত্র কোরআনে। রোগকাশ্চেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পানিতে যাবি নদী, নৌকাতে আমি। এখন এই আমি আমার স্বরূপ, এই নিজের রূপকে কিভাবে দেখতে পারি, এই স্বরূপের মধ্যেই অরূপ লুকায়িত আছে। তাই আমার একটি ছোট্ট গান। বাংলাদেশে একটা গাড়ির বেলা 25 লাখ টাকা। মুর্শিদ ছাড়া, দয়াল ছাড়া, কেউ দেখতে পাবে। সক্রেটিস বলেছেন, নো দাই সেন। তার ভাব শিষ্যরা জিজ্ঞেস করেছিল, গড কি, গডকে কিভাবে দেখা যায়? তিনি বলেছেন, নো দাই সেন। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনতে পারবে গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন গডকেও দেখা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বৈবত্য পুরাণ অথর্ববেদ ভাগবত গীতায় বলেছেন, আত্মানাং বৃদ্ধি, জীবাত্মা হয়ে যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে দেখতে হয় না, নিজের মধ্যে কৃষ্ণ রূপ আবিষ্কার করতে তুমি তোমাকে যেদিন চিনবে, জানবে, দেখবে সেদিন আল্লাহকে চেনা এবং দেখা হবে। তাই এই স্বরূপের মধ্যেই অরূপ। এখন এই স্বরূপের মধ্যে যে অরূপ আছে তাকে দেখতে হবে কিভাবে? আমি আমাকে দেখতে হলে বাহ্যিক তার প্রমাণ একটা আয়নার সামনে দাঁড়াবো। আয়নার সামনে দাঁড়ালে আমি আমাকে দেখতে পাবো। আমি আমাকে দেখলে যদি আল্লাহকে দেখা হয়ে যায়, তাই শিষ্যের জন্য, ভক্তের জন্য গুরু হচ্ছে দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ, যে আয়নার সম্মুখে দাঁড়ালে আমি আমাকে দেখতে পাবো। মুর্শিদ ছাড়া দয়াল দিদার পাবে।
অন্ধকারে পতিত মানুষ, সে আলো দেখতে পায় না। চোখ থাকিতে অন্ধ কেন, কাদিস অবেলায় খাঁচার পাখি তোর বাঁধন দিবে। অন্ধকারের মানুষ কখনো আলো দর্শন পায় না। আরেকজন মানুষ হচ্ছে আলোকিত। এই আলোকিত মানুষকে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি পৃথিবীতে কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই। কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আমি কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নেই। দামি পোশাক পরে কখন দামি মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত তুমি একজন আলোকিত মানুষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। আর সেই আলোকিত মানুষ হতে হলে একজন দিব্য জ্ঞানের অধিকারী, একজন গুরুর কাছে তোমাকে নিবেদিত হতে হবে। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞান জ্বালাও ভক্তি। সুফিবাদের উপরে বাংলাদেশের প্রথম গ্রন্থ, যেটার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি হচ্ছে। আমার লেখার গ্রন্থ, আমার লেখার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি করছেন চিরাং ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা, যার নাম রীতি, তার বাড়ি আপনাদের ময়মনসিংহ। তাহলে বোঝা যায় এখানে কি উপসংহারে আমি আমাকে প্রচার করছি না। আমার পরিবারে জজ থেকে শুরু করে, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে সবাই সুশিক্ষায় শিক্ষিত। আমার পরিবারে আমার সে মূর্খ আর একজনও না, আমার সে এত কম শিক্ষিত আর কেউ নাই। কিন্তু বাবা, আমি যে মানুষ পাইরবি করেছে আমার দাদা গুরু মালিক তিনি জীবন আমাকে বলে গেছেন, আগুনকে কখনো ছাই দিয়ে ঢেকে রাখা যায় না, তোর পিছনে ফিরে তাকাবার সময় নেই, তুই শুধু সামনেই বাড়ি। সেই কথাগুলো আজ থেকে 30 বছর আগে শতভাগ সত্য হয়েছে। আমার মতো একটা মূর্খ মানুষ, না জানি বাংলা, না জানি ইংরেজি, না জানি ফার্সি, না জানি উর্দু, কিন্তু এই অধম যা কিছু লিখেছে তার উপর পিএইচডি হচ্ছে। তাইলে বোঝা যায় গুরু একজন মূর্খকেও শিক্ষিতর মর্যাদা দিতে পারে, একজন অভিজ্ঞ তিনি প্রেমিক করতে পারে, একজন পাপিষ্ঠ কুপদগামী বিপদগামী সেই মানুষটাকে সুপথে আনায়ন করে তিনি আল্লাহর আউলিয়া বানাতে পারেন। আমার পরিবারের অনেকে জার্মানি, আমেরিকাতে, ইংল্যান্ডে থাকে, তাই ভালো বসবাস করে। ওরা হয়তো 5-7টা দেশ ঘুরছে। আমি 64 ক্লাস তোমার আমার গুরুর কৃপায় আমি তৈরি ভ্রমণ করেছি। নাই কোনো ভাষা, নাই কোনো বিদ্যা, নাই কোনো বুদ্ধি, 64 জায়গায় দেশ আল্লাহ আমাকে ঘুরেছে। তাইলে বোঝা যায় একাডেমিকের শিক্ষায় শিক্ষা নয়, দয়া গুরু যাকে কৃপা করে একজন গুরুক্ষ সে তাকে শিক্ষিত হতে। তাই পার্থিব জগতের একাডেমিকের শিক্ষা যেখানে হয় শেষ, গুরুময় বিদ্যা, আত্মদর্শনের বিদ্যা সেখান থেকে হয় শেষ। শিষ্যের গান, এটা সেই এডুকেশন, সেই বিদ্যা, পার্থিব জগতের বিদ্যা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই গুরু শিষ্যের বিদ্যা শুরু হয়েছে। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি।
আসছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, চলে গেছেন। যা হোক, কথাটা বলে উনি একটি বক্তব্য রাখলেন, মাতৃপ্রেম, মাতৃজ্ঞানে নারীদেরকে দেখা। ধন্যবাদ তাকে। এখানে কথা আমি একে যুক্ত করব আমাদের শিষ্য সুনীল কর্মকার দাদা। তিনি বলেছেন শুধু কান্নাকাটি করে লাভ না, কান্না তো ভক্তের, কিন্তু ভক্ত যদি গুরুর মনের মতো হয়, ভক্তের চেয়ে গুরু নিজেই বেশি কাঁদে। একটা স্থূল জগতের উদাহরণ, মা বলে সন্তান রে, একদিন তুই ভাত খাইতে চাইতি না, এই ভাত খাওয়ার জন্য একদিন তোর ভাত খাওয়ার জন্য আমি কাঁদতাম, আর একই ভাতের জন্য আজ আমি কাঁদি, তুই আমার ভাত খাস না। মা বলে একদিন তুই ভাত খাইতি না, সেই জন্য আমি অশ্রু জল রেখে তোর জন্য কান্না করেছি। আজকে আমি মা, সেই ভাতের জন্য আমি উপবাস থাকি, এই ভাতের জন্য আমি নিজে কাঁদি, আমি ভাত পাই না। তো যে গুরু, সে ভক্তের জন্য শুরুতেও কাঁদে, শেষও কাঁদে, কারণ ভক্ত তো গুরুর কলিজা টুকরা ধন। এটা ভক্তে বোঝে না, শিষ্য বোঝে না, কিন্তু গুরু বোঝে। সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, জন্মবধি নিরবধি আমার আমার করি, আমি যে কারকে বা আমার বুঝিতে না পারি। বনের পশু পাখি আদি আমার আমার করি, যদি অমনি হবে বাধাবাদী ছেড়ে গেলে ব্যথা পায়। শিষ্য গুরুকে আপন না ভাবতে পারে, কিন্তু যখন শিষ্য গুরুর চরণে আশ্রয় নিয়েছিল, ভক্ত পাপি তার পিতা, গুরু তার দয়া দক্ষিণা, সেই শিষ্যকে আপন বলে হৃদয় স্থান দিয়েছিল। তাই ওই মার ভাষা, এক সময় সন্তান তুই ভাত খাইতি না, ওই জন্য আমি কেঁদেছি, আর এখন ওই ভাতের জন্য আমি মা কাঁদি, আমি এখন ভাত পানি খাই। কান্না শেষ। যা হোক, রাখলাম। আমি জানি না, আমি যখন মঞ্চে নিবেদন করে দাঁড়াই, আমার মনে হয় যে আমার উপরে কেউ ছায়া এসে ভর করে। শিক্ষা দীক্ষা কিছু নাই বলা। আমি যখন সাধুগুরুর সামনে দাঁড়াই, পরিমাণ দিয়ে এদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা, জ্ঞান দেওয়ার ভাষা আমি জানি না। তুমি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে তাদের মনের খোরাক জবাবে তুমি তো মাত্রা করে দেবে, আমি মাত্র বুঝি না। যা হোক, বাজান, চাল দোকানে কি পাওয়া যায়? চা, পান, রুটি, বিস্কিট, এই তো। এমন কেউ চার দোকানে যদি গিয়ে বলে আমার একটা ঘোড়ার বাচ্চা দাও তো, এটা গরু দাও তো, এই চাওয়াটার দোকানের সাথে কি সমন্বয় হবে? চাওয়া হইল, বাবা রে তোর কি আক্কল পছন্দ নাই,
আমি 2-4-10 কাপ চা বিক্রি করে খাই, রুটি বিস্কুট বেশি। তুই আমার কাছে গরু দিতে এসো, তুই পাগল না আমি পাগল? তাহলে চার দোকানে গরু আসো পাওয়া যায় না। আচ্ছা, ডাক্তারের দোকানে ডিসপেন্সারিতে ঔষধ বিক্রি করে, ডাক্তার যদি কেউ গিয়ে কয় 1 কাপ চা দেন, 1 কাপ রুটি দেন, 1 মুঠা খিচুড়ি দেন আর 2 কেজি পান দেন, ওরাই কানাল করে কারণ তুই চোখে দোষ আমি বেশি কি বলবে না কথাটা? তাহলে ডাক্তারের দোকানে চা পান তামাক পাওয়া যায় না। হার্ডওয়ার দোকানে কখনো প্যারাসিটামল ঠিক ট্যাবলেট বিক্রি হয় না, ওখানে জিআই তার পেরাক পাতাম ফিভার এই সেই বিক্রি হয় নাকি? তাহলে নির্দিষ্ট বস্তু পাওয়ার জন্য নির্দিষ্ট দোকানে যেতে হয়, তাহলে চাহিদা পূর্ণ হতে পারে। বাট প্রশ্ন, আল্লাহ পাওয়ার যদি ক্ষুধা থাকে, আল্লাহ দেখার যদি ক্ষুধা থাকে, আপনি কোন দোকানে কোন মার্কেটে যাইবেন? এমন কোন মার্কেট আছে নাকি যে মার্কেট থেকে আমি আল্লাহ কিনে নিয়ে আসবো? আছে? দেখা যাবে সিনেমা দেখতে পারবেন, নায়ক নায়িকা দেখতে পারবেন, ফুটবল খেলা দেখতে পারবেন, কিন্তু খোদাকে দেখতে পারবেন। খোদাকে দেখতে পাবেন তার কাছে যিনি আল্লাহ আল্লাহ করতে করতে উনি আল্লাহ হয়ে গেছে, তার কাছে খোদাকে দেখা যাবে। আমি তো এমবিবিএস রাখতাম না, আমার যদি বলেন যে আমার হার্ট ব্লক হয়ে গেছে, এটা একটু অপারেশন করে দেন, আমি যদি টাকার লোভে করি আপনি মরবেন আমিও মরব, আপনি মরবেন আমার শরীর আঘাতে, আমি বড় মামলা খাই, দুইটাই মরার ব্যবস্থা। আর যদি ডাক্তারের কাছে যান, একজন স্পেশালিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, তিনি আপনাকে সঠিকভাবে চিকিৎসা করে অপারেশন করে আপনাকে সুস্থতা দান করতে মালিকের কিভাবে পারেন। তাহলে বাজার সব মানুষের কাছে, সব দোকানে গেলে সব জিনিস পাওয়া যায় না, সব মানুষের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে একজন ওলি আল্লাহর কাছে যেতে হবে। পাইতে হলে সন্ধ্যা তোমায় যেতে হবে মুর্শিদ। যেতে হবে বাবা শাহবাল্লাহ শাহবাল্লাহ যেমন দেখো শিক্ষক হয় না বিদ্যান ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না। দেখা পাবে না। প্রেমের বাজার কথায় আসে ছাড়া
থিওরির পরিবর্তন হতে পারে, কিন্তু মহাসত্যের কোনো পরিবর্তন নাই। থিওরির পরিবর্তন হতে পারে, কিন্তু মহাসত্যের কোনো পরিবর্তন নাই। সত্য সত্য জায়গায় আছে, কিন্তু সেই সত্যকে আবিষ্কার করতে বিভিন্ন থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কথাটা কি বুঝতে পারছি? আপনি প্রযুক্তি ব্যবহার করতে পারেন সত্যকে উদ্ঘাটিত করতে, কিন্তু সত্য সত্য জায়গায় থাকে। তাই না? তবে সে পৈতৃক ঘর ছাড়িব, তবে সে পৈতৃক ঘর ছাড়িব, অধম আদিত্যবান হইয়া জামিনী ছিল আষ্ট গভীর হইয়া, যথারীতি প্রশ্ন রেখেছেন আমার শিষ্য সুনীল কর্মকার সভাতে দাঁড়াইয়া। সাধ্যমতো তার কথা জবাব আমি চেষ্টা করেছি করতে পরিষ্কার। আপনারা বসে শুনলেন, আছেন যত জ্ঞানী শ্রোতা শুনিলেন। এইবার এবার আরো একটি সঙ্গীত আমি করব নিবেদন। আশা করি ভুল ভ্রান্তি মার্জনা করে আপনারা করিবেন শ্রবণ। ছোট্ট একটি গান আমার থাকবে, প্রেম দর্শনের উপরে যে গানটি, এই গানটি কিভাবে কি হয় আমাকে জানতে চেয়েছে। ইসলামিক পরিভাষায় গুরুকে মানুষ বলা যাবে না, কিন্তু গুরুকে কি বলতে হবে? খোদা না। আমি তার ব্যাখ্যা দিলাম, গুরু খোদা নহে, কিন্তু খোদা থেকে জুদাও নয়। আমার শরীয়ত ঠিক রাখলাম, আমার হাকিকত আমি প্রতিষ্ঠিত করলাম। এবার যে গানটি আমার সম্মুখ ইবাদত এবং নিরাকার ভজন, আমি তার ডেফিনিশন প্রথম আসলে দিয়েছি যে পৃথিবীতে সবচেয়ে নিরাকারের ভজনা করেছে মাকরম আবেদ 9.5 লক্ষ বৎসর, কিন্তু সে খোদার দিদার তো পাই নাই, পুরুষটা বেজেলাম মতের কথা। সে বিধায় এই অল্প হায়াতে আমি মনে হয় এই নিরাকারে ভজনা করে কোনো শাকিন প্রস্তাবিত করতে পারবো না। তাই আমার জন্য আমার দয়াল নবী লিখে গেছেন আহলে বায়াতের একটি পথ। মাননীয় চেয়ারম্যান সাহেব থাকলে আমি দুটো কথা বলতাম, যে তুমি নাই, ওনার প্রতি শ্রদ্ধা রাখতাম, যদি কখনো দেখা হয় বলবো বল। যা হোক, যে গানটি এখন করবো সেটা প্রেম দর্শন।
অণু এবং পরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যত ভেঙে ক্ষুদ্র করা হয় তার অ্যাটমিক পাওয়ার বাড়ে, তার শক্তি বাড়ে। তো ভক্ত যত জিরো হয় তত ভক্ত হিরো হয়, গুরু যত জিরো হয় তত গুরু হিরো হয়। তার একটি ভাব, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না, লাইনের প্রেমে মজনু পাগল হয়েছিল। ভক্তই আসে অন্যভাবে নেবেন না আমার কথা, মা বোনেরা আছে। একটা নারীকে খুশি করতে, একটা নারী দলকে খুশি করতে যে এই পাতিম জগতে যে পোশাক পরিচ্ছদ খুলে উলঙ্গ হয়ে যায়, তাই না? কেন? একজন আরেকজনকে খুশি করার জন্য। ওই ভিক্ষু দলে যদি অঙ্গের ভূষণ সে খুলে উলঙ্গ হতে পারে, সেখানে রুহানি আত্মার বিরোধ হয়, সেখানে আমার কোনো অস্তিত্বই থাকে না। আর যেখানে জিরো হয় সেখানে অণু থেকে পরমাণু শক্তি হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে হতে তাতে আধুনিক শক্তি প্রকাশ হয়। ভক্তই আসে উপন্যাস, নাম তার লাইদি মজনু। এটা সত্য ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছে। উপন্যাসটির নাম লাইদি মজনু। বাংলায় চলচ্চিত্র হয়েছে, উর্দু ভাষায় হয়েছে, হিন্দি ভাষায় হয়েছে। উপন্যাসটির নাম লাইদি এবং মজনু। ঘটনাটি সত্য, এটা আলোকবর্তী উপন্যাস। এখানে আমাদের দেশের মানুষ যদি পাগল হয়ে যায়, এই পাগলকে কেউ ভালো নাম ধরে ডাকে না। যদি লালসার নাম হয় তো লাউদা পাগলা, নাম হইল কালাচমকা কালুদা পাগলা, নাম ব্যঙ্গ করে বলে। এটা দোকান বই প্রকাশ, নাম ব্যঙ্গ করে উচিত না বলে। আরব দেশেও বলে, আরব দেশে কোনো মানুষ পাগল হয়ে তাদের মজনু করে। আমরা বলি পাগল, আরবিতে বলে মজনু। এই মজনু পাগলের নাম ছিল কায়েস। নাম ছিল কায়েস। ভালোবাসছিল একটা মেয়ে, তার নাম লাইদি। নাম কি? লাইদি। আচ্ছা, এখন মাসুককে আশেককে যদি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে আগে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে পুরুষটা হয়ে যায় আশেক, নারীটা হয়ে যায় মাসুক। আর যদি নারীটা বলে যে সখা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোমার সাথে প্রেম করতে চাই, তাহলে নারী আশেক, পুরুষটা মাসুক হয়ে যায়। তাহলে নেগেটিভ পজিটিভ হয়, পজিটিভ নেগেটিভ হয় শুধু নিবেদনের আগে এবং পরের কারণে। তো এই কায়েস ভালোবাসছেন লাইদি নামক একটা মেয়ে। লাইদি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অনেক ধনী দুলাই, কিন্তু
কিন্তু কায়েসের সামর্থ্য নাই লাইলির বাড়ি থেকে প্রস্তাব রাখে যে আমি লাইলিকে ভালোবাসা তাই বিয়ে করতে চাই। কিন্তু ভালোবাসা তোমার কোনো বাদ মানে না, মনের অবলীলায় ভালোবাসা হয়ে গেছে। মজনু ভালোবাসে লাইলিকে, লাইলি ভালোবাসে মজনু, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে। রাস্তায় বসে থাকে, একদিন একটা কুকুর যায় রাস্তা দিয়ে, কুকুরটাকে জড়িয়ে মজনু বাংলায় শুয়ে গেছে। লোকে বলে, এই কায়েস তুই কি ভালো হইছি না, অপবিত্র কুকুর, এই কুকুরটাকে বুকে জড়া শুয়ে দিছ। কায়েস বলেন, বাবারে আমি যার প্রেমে দেওয়ানা হয়ে গেছি, তার কাছে যাওয়ার যোগ্যতা আমার না, কিন্তু আমি যারে ভালোবাসি, আমার এই ভালোবাসার মানুষটা কুকুর তাদের পাবে। অনেক সময় যখন ধরি আমার লাইফের গায়ের গন্ধ পাই এই কুকুরের কাছ থেকে। তাই বাজার প্রেমের কাছে অপবিত্র জীব অপবিত্র হয়ে যায়, প্রেমিকের কাছে অপবিত্র জীব অপবিত্র হয়ে যায়, যদি প্রেমিকের গন্ধ সেখান থেকে সে পায়। কায়েস পাগল হয়ে গেল। বাপ মায় পাঠাইছে স্কুলে পড়াশোনা করতে, আসছে পরীক্ষা, পুরা খাতার মধ্যে লাইলি 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 লাইলি। মাস্টার এসে দেখে যে একই নাম পুরা খাতার মধ্যে লেখা। মাস্টার জিজ্ঞেস করে, এই কায়েস তোর প্রশ্ন করা হয়েছে কি, তুই উত্তর লিখেছিস কি লিখেছিস? বলে পুরা খাতার মধ্যে তুই লাইলি লাইলি লিখছিস। কায়েস বলে, স্যার এই পৃথিবীতে প্রশ্ন আমার লাইলি, জবাব আমার লাইলি, প্রশ্ন আমার লাইলি, জবাবও আমার লাইলি। তাই আমার যাহা প্রশ্ন তাহাই উত্তর, আমি যে প্রশ্ন যে উত্তর সেটাই আমি লিখেছি। মাস্টার রাগান্বিত হয়ে চপটা হাত করে তাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। মজনু পাগল কায়েস উন্মাদ হয়ে গেলেন। পাহাড় পর্বত, নদী, সাগর, জঙ্গল, অরণ্য তিনি দৌড়াইতে লাগলেন আর লাইলিকে জপতে লাগলেন। ঝুঁকিতে জপিতে না দিন যায়, মাস যায়, বৎসর গেল কত হইয়া, এইভাবে বাজান জীবন হইতে অনেক বৎসর মজনু পাগলের গেছে কত হইয়া। কাঁদতে কাঁদতে সাঁততে সাঁততে মজনু পাগল পুরো হইয়া গেল। লাইলি জন্য চোখে জল ঝরাইতে ঝরাইতে মজনু পাগল একদিন অন্ধ হইয়া গেল। চোখের জল ঝরতে ঝরতে স্বামী পড়ে গেল। আমি দাদাগুলো মালিকগঞ্জ সাহেবের জীবন থেকে একটা কথা বলি। আমি তার সাথে গান করছি, মালিকগঞ্জ সাহেবের সাথে কমপক্ষে 50-60 আমার জীবনে গান করা হয়েছে। মালিকগঞ্জ সাহেব গান গাইতেন, তার চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে বেহালা ভিজে যায়। আমি জিজ্ঞেস করতাম, মেবাই বলতো, মেবাই আপনি এত কাঁদেন কেন? মালিকগঞ্জ সাহেব উত্তর দিছে, ভাই যে রাত্রে আমি আমার মন খুলতে চোখের জল যে মুখ ভিজাইতে না পারি, সেই রাতটা মালিকগঞ্জের জন্য বৃথায় চলে যায়। তাই আমার আর কিছু নাই চোখের জল ছাড়া। সারাটি জীবন তিনি কেটেছেন। তো মানুষ যে যত বেশি কাঁদে তার চোখের ছানি পড়ে, তার চোখের ভিটামিন হচ্ছে চোখের জল। মালিকগঞ্জ সেরে চোখে ছানি পড়েছিল, আমি অপারেশন করেছিলাম, সে চাইনি। সে বলেছিল, বন্ধুর জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ যদি একেবারে অন্ধ হয়ে যায় রে, আমি আমার প্রাণ বন্ধুকে হৃদয় করতে দেখি, আমি শুধু তারই সাধবো, তারই ভুলবো, আমি তারই শুধু দেখবো। আমি পৃথিবী তার অন্য রূপ দেখিতে চাই না, আমি তার মুখে শুনেছি। আর এই জীবনে সেই বয়সে এসে আমি এই গান প্রভু আমাকে দিতেছি। তোমার সুপাগল অন্ধ হয়ে গেল। ভাবিতে ভাবিতে সাথিতে সাথিতে মজনু পাগল গেছে অন্ধ হইয়া। আগের মতো দৌড়াইতে জীবনের পরন্ত বেলায় মালাকাল বউ উপস্থিত হইল। অন্ধ মানুষের অনুভূতি শক্তি প্রখর। ওই মালাকাল বউদের আগমন মজনু পাগলায় বুঝিতে পারিল। যে যেদিন মারা গেছে
যার কাছে মালাকাল মৌত আইছে সেই শুধু বলতে পারবে মালাকাল মৌতটা কি। এই পিঞ্জিরা, স্বাদের পিঞ্জিরা থেকে খাঁচা ছিন্ন করে পাখি চলে যা, এই বিষয়টা তো সহজ না। মজনু পাগল বলে, কে হে তুমি? তোমার আগমন ভয়ঙ্কর। বলে, আমার নাম মালাকাল মৌত। মালাকাল মৌত, তুমি কে? তুমি কেন আসছো? বলে, আমার কাজটা একটাই, তোমার পাসপোর্টে ভিসা লেগে গেছে, খেয়া ঘাটে যাত্রী অপেক্ষা, আমি তোমাকে এই পাখি পরিবার নিয়ে যাইতে এসেছি। মজনু বলে, মালাকাল মৌতে তোর কোনো আক্কাল পছন্দ না। আমার এই জীবন যৌবন মনপ্রাণ লাইদি নামক একটা মেয়েকে বহু বছর আগে আমি সমর্পণ করে দিয়েছি। আমার কিছু থাকলে তো তুই, টাকা থাকলে সেটা টাকাকে লুণ্ঠন করবো, টাকা না থাকলে কি দিব? শুধু আছে আমার খালি বাক্সটা, আমার অনেক কিছু না। আমার জীবন যৌবন আমি লাইদিকে অর্পণ করে দিয়েছি। মালাকাল মৌত অট্ট হাসি দিয়ে বলেছিল, মালিক তোমার এই পাগল বলে এটা প্রেম দর্শন। মালিক বলে, এই ফেরেশতা, তোদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর পৃথিবীতে মানব মানবে আদম সৃষ্টি করছি শুধু ইবাদতের জন্য না, আমি আল্লাহ তার সাথে প্রেম করার জন্য সৃষ্টি করছি। আল্লাহর প্রেম করা একমাত্র ব্যক্তি হচ্ছে এই মানুষ। আল্লাহ প্রেম করে, আর মানুষকে আমরা মানুষের সাথে প্রেম করতে পারলাম না। ধিক্কারের জীবন, এই জীবন, এই জীবন থাকা আমার প্রেমের ভাষা তুই বুঝবি না রে। আরে ওই লাইদিকে ভালোবাসতে বাসতে লাইদি বলতে বলতে এই প্রেমটা লাইদির সাথে থাকে না, ওই প্রেমটা লাইদার সাথে হয়ে গেছে। ওই তোর কাজ তুই করতে পারবি, তোকে একটা সুরত দিই। যে রূপে মজনু পাগলায় দেওয়ানা হয়ে গেছে, ওই রূপ ছাড়াতে আমার মজনু পাগলের জান কবজ করতে একটি মায়াবতী রূপ ধারণ করে, লাইভি রূপ ধারণ করে চলে গেছে মজনু পাগলের কাছে। এখানে কবি নজরুল লিখেছে, কবি নজরুল কখনো সত্যের প্রীতির কথা লিখতে পারে না। আমি সপ্তম প্রাচীর অতিক্রম করে আমি তোমার লাইনে তোমার কাছে চলে এসেছি। তুমি একবার আঁখি খুলে অভিমান করে বন্ধু মজনু বলে, লাইনে
সাধিতে সাধিতে ভাবিতে ভাবিতে কাঁদিতে কাঁদিতে আমার দুটি নয়ন বাইর অন্ধ হয়ে গেছে, আমি তখন সুখে দেখি না। সেই তো এলে আমার চোখ দুটি থাকতে তো তুমি এলে না, চোখ অন্ধ হয়ে গেছে। তবে আমার বিশ্বাস তুমি যদি আমার লাইনি হও, তোমার ওই প্রেমের হস্ত দ্বারা যদি আমার এই অন্ধনয়ন স্পর্শ করো, আমার অন্ধনয়ন ভালো হয়ে যাবে। আমি আপসি যখন তার অন্ধনয়নে স্পর্শ করেছেন, মস্ত পাগলের অন্ধনয়ন ভালো হয়ে গেছে। মস্ত বলেন লাইনি, সেই তো তুমি এলে আমার বিদায় বলে না। তোমার জন্য আমার এই বুকটি মরুভূমি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আসো না বন্ধু, তোমার এই শীতল বুকটুকু তুমি আমার এই বুকে রাখো। আমার রক্ত হৃদয় জ্বলন্ত বুকটাকে আমি তোমার এই শীতল বুকে রেখে আমি কিছু সময়ের জন্য একটু শান্তি গ্রহণ করতে চাই। আসো, জড়িয়ে পড়ি। মালাকাল মৌত বলেই তো আমার সুযোগ যায়। হাতের পলকে প্রেমিকের প্রেমের স্পর্শে মজদু পাগলের জান কবজ করে দিলেন। তাই আমার এখানে প্রশ্ন, একটা নর একটা নারীকে ভালোবেসেছিল, বাঁচতে বাঁচতে সেই প্রেম তার নারীর সাথে থাকে নাই, সেটা স্বয়ং স্রষ্টার সাথে হয়ে গেছে। মালাকালে মৌত এসেছিল তার কঠিন রূপ নিয়ে তার জান কবজ করতে, অরণ করতে। তার কঠিন রূপ দিয়ে তার জান কবজ করতে পারে নাই, যদিও করতে পেরেছে। যে রূপে মজদু পাগল দেওয়ানা হয়েছিল, সেই রায় দুই রূপ ধারণ করে জান কবজ করতে হয়েছিল। তাই হযরত বাবা বাহার বাসা রহমতুল্লাহ যে আশিকি ভক্ত, যদি সে নিবেদিত হয়, মালাকাল মৌত তার কঠিন রূপ দিয়ে তার জান কবজ করতে পারবে না। আর যদি করে, প্রেম মিথ্যা হয়ে যায়। তাই যদি করতে হয়, আমার যে রূপে নয়ন, যে রূপে মন বিগলিত হয়েছে, আমার সেই বন্ধু ধারণ করে আবার জান কবজ করতে হবে। তাই সেরাও
আরে দেখি তোর দিন কেন এর দিন কেন কাউন কাটা কাটতো আর কেন এই ছেলে রে জানো সবাই বাড়ি জেল করতে লাগাও লাগাও সেভ না গো আপনারা সেভ না আপনারা সেভ না বৃষ্টি হচ্ছে অনেক লাইভ যাবো না সবাই ভালো থাকবেন শেয়ার করে দিন সেভ না মঞ্চটা মাইক দিয়ে গান গিয়ে বলা এসে গেছে এখন আর সম্ভব এই মাইক্রোফোন লাগাও সাউন্ড এদিকে ফিনিশ দিয়ে দেবো বাবা মানে ফিনিশে করে দেন